আসসালামু আলাইকুম, আমি অর্ক বুটেক্সের ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং এ পড়ি। আজকে আমরা দেখব দ্বিপদী বিস্তৃতির একটা কিছু সূত্র আর কি। তো দ্বিপদী বিস্তৃতি এখানে নাম থেকে বোঝা যাইতেছে দুইটা পদ থাকবে, দুইটা পদের যোগফল থাকবে। তো এটাকে আমাদের বিস্তৃতি করতে হবে। তো প্রথমেই মানে দ্বিপদী বিস্তৃতিটা আসলে কিভাবে আসছে তো দেখি। প্রথমেই আমরা a প্লাস বি টু দি পাওয়ার জিরোর বিস্তৃতি দেখব। আমরা জানি কোনো কিছু টু দি পাওয়ার জিরো মানে কি 1। আবার আমরা আরেকটা পাওয়ার বাড়াই দিই, a প্লাস বি টু দি পাওয়ার 1। তাহলে আমাদের কি আসে, কোনো কিছু টু দি পাওয়ার 1 ইকুয়াল টু ওই জিনিসটাই a প্লাস বি। এটা আবার ওয়ান ডাইমেনশনাল জিনিস হিসেবে চিন্তা করা যায়। এটা যদি a হয় আর এটা যদি b হয়, মানে এটুক দৈর্ঘ্য যদি a হয় আর এটুক যদি b হয়, তাহলে দুইটার যোগফল a প্লাস বি। ওকে, খুব। তারপরে হইতেছে আমরা যদি এই দ্বিপদী যেমন a প্লাস বি এটার স্কয়ার বা 2 এর বিস্তৃতি করি, তাহলে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এটাকে আমরা ভিজুয়ালাইজ করার জন্য দেখতে পারি, যদি একটা বাহু যদি a প্লাস b হয় আর একটা বাহু যদি a প্লাস b হয়, তাইলে দুইটার বর্গই কিন্তু a প্লাস বি হোল স্কয়ার, মানে পুরাটার ক্ষেত্রফল a প্লাস বি হোল স্কয়ার। এখন আমরা দেখি, তো এখানে a আর এখানে a এটুক বাহুর দৈর্ঘ্য, তাহলে এটুকের ক্ষেত্রফল a স্কয়ার আমরা বলতে পারি। আবার এটা b, আবার এটাও b, আবার এটা b হইলে এটাও b, তাহলে আমরা এটুকের ক্ষেত্রফল আমরা b স্কয়ার বলতে পারি। তো এখন এটা যেহেতু a, তাহলে এটা a, তার মানে আমরা এটার ক্ষেত্রফল আমরা ab বলতে পারি। আবার এটা যেহেতু b, এটা যেহেতু a, এটাও a, তার মানে এটার ক্ষেত্রফল আমরা ab বলতে পারি। এখন এখান থেকে আমরা দেখতে পারি যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু একটা a স্কয়ার আরেকটা b স্কয়ার আর দুইটা ab, তো 2ab। তো এখান থেকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি ব্যাপারটা। আবার আমরা যদি a প্লাস b হোল কিউব দেখি, মানে এই দ্বিপদীটার এক্সপ্যানশন দেখি টু দি পাওয়ার 3, তাহলে আমরা পাই a কিউব প্লাস a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন এটা আমরা ভিজুয়ালাইজ করে দেখব না, এটা মূলত এরকম হবে। এই যে একটা বাহু ab, a প্লাস b, এটুকে এটুক b, উপরে আরেকটা বাহু এটুকে এটুক b, আবার এখানে একটা বাহু এটুকে এটুক b। তো এটা একটা 3 ডাইমেনশনাল কোন ঘনকের ক্ষেত্রফল a প্লাস b হোল কিউব। তো এটা একটু জটিল হয়ে যায়। তো এটুক পর্যন্তই আমরা যদি দেখি যে দ্বিপদীটা আসলে 0 থেকে 3 পর্যন্ত কিভাবে একটা প্যাটার্ন মেইনটেইন করে। প্যাটার্নটা হলো যে এখানে যদি আমরা দেখি a প্লাস b টু দি পাওয়ার 0, এখানে a এর সর্বোচ্চ পাওয়ার a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, মানে কোনো কিছু টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। কিন্তু a প্লাস b টু দি পাওয়ার 1 এখানে আমরা লিখতে পারি a প্লাস b, আবার এখানে a প্লাস b হোল স্কয়ার হইলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল কিউব হইলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখানে আমরা একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে যে প্রথম পদের যে পাওয়ার থাকে ওটা কমতে থাকে, যতই সামনে যায় তত কমতে থাকে। যেমন এখানে a এর পাওয়ার 1, কিন্তু পরের পদে ঠিকই এক্সপ্যানশনের পরের পদেই a টু দি পাওয়ার 0। আবার দ্বিতীয় পদের পাওয়ার আবার বাড়তে থাকে। যেমন এই প্রথম পদের ক্ষেত্রে b টু দি পাওয়ার 0 ছিল, কিন্তু পরের পদের ক্ষেত্রে b টু দি পাওয়ার 1 হয়ে গেছে। আবার আমরা যদি এখানে a এক্সপ্যানশনে আসি a প্লাস b হোল স্কয়ার, তাহলে এখানে a স্কয়ার ছিল, প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ ঘাতে ছিল। যেমন a প্লাস b হোল স্কয়ার, তো মানে স্কয়ার ছিল, তো a স্কয়ার ছিল। তো এখন আমরা যদি পরের পদে আসি, তখন আস্তে আস্তে এর পাওয়ারটা কমতেছে, মানে প্রথম পদের পাওয়ারটা কমতেছে। যেমন এখানে আগে 2 ছিল, এখানে 1 হয়ে গেছে।
একদম লাস্টের পদে যে এর পাওয়ার 0 হয়ে গেছে, মানে এটা 1 হয়ে গেছে। আবার বি এর কোনো পাওয়ারই ছিল না, মানে পরের পদের আর কি। তো পরের পদের পাওয়ারটা বাড়তেছে। এখানে বি টু দি পাওয়ার 0 ছিল, পরে বি টু দি পাওয়ার 1, পরে বি স্কয়ার। এখন আমরা যদি a প্লাস বি হোল কিউব দেখি, এখানেও আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারি। সেই প্যাটার্নটা কি? সেই প্যাটার্নটা হইতেছে প্রথমে সর্বোচ্চ পাওয়ার ছিল প্রথম পদের a কিউব, a টু দি পাওয়ার 3। তো আমরা যদি প্রথম পদ থেকে আরো দূরে সরতে থাকি, বা আমরা যদি আরো এদিকে আসতে থাকি, তাহলে দেখবো যে প্রথম পদের পাওয়ারটা কমতেছে, a কিউব থেকে a স্কয়ার হলো। পরে আবার কি হলো, a স্কয়ার থেকে a হইলো। আবার পরে কি হইলো, a টু দি পাওয়ার 1 থেকে a টু দি পাওয়ার 0 হয়ে গেল। a টু দি পাওয়ার 0 মানে 1, লাস্টের পদেরটায় a টু দি পাওয়ার 0। আবার আমরা যদি দেখি যে পরবর্তী যে পদটা আছে বা দ্বিতীয় পদের পাওয়ার প্রথমে ছিলই না, b টু দি পাওয়ার 0 ছিল। পরে এটা আস্তে আস্তে বাড়তে b টু দি পাওয়ার 1, তারপর b টু দি পাওয়ার 2, পরে b টু দি পাওয়ার 3, এভাবে আস্তে আস্তে বাড়তেছে। তো এখান থেকে আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারি। আবার এই এক্সপ্যানশনের সহগের ক্ষেত্রে আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারি। ঠিক আছে, প্যাটার্নটা কি? যেমন এখানে 1 ছিল, এখানে 1 প্লাস 1 আর 1 সহগ, মানে a টু দি পাওয়ার a প্লাস b টু দি পাওয়ার 1 এর ক্ষেত্রে, a প্লাস b টু দি পাওয়ার 2 এর ক্ষেত্রে এখানে 1, এখানে সহগটা 2, এখানে সহগটা 1। আবার a প্লাস b টু দি পাওয়ার 3 এর ক্ষেত্রে এখানে 1, এখানে সহগ 3, এখানে সহগ 3, আবার পরে সহগ 1। এই প্যাটার্নটা লক্ষ্য করে প্যাসকেল নামের একজন গণিতবিদ হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ আবিষ্কার করে। তো প্যাসকেলের ত্রিভুজটা কিরকম? আমরা যদি n টু দি পাওয়ার 0 দেই, তাহলে আমরা সহগটা পাবো একটাই 1। আবার আমরা যদি n টু দি পাওয়ার 1 দেই, মানে আমরা যদি কোনো কিছু পাওয়ার 1 দেই দ্বিপদী বিস্তৃতি, তাহলে আমরা দুইটা সহগ পাবো, একটা হচ্ছে 1 আর একটা 1। আমরা যদি কোনো সহগের পাওয়ার, মানে কোনো দ্বিপদী বিস্তৃতি 2 দেই পাওয়ার, তাহলে আমরা সহগ পাবো হইতেছে 1, পরে পাবো 2, পরে পাবো 1। তো এটা কিভাবে আসলো? এটা আসলো হচ্ছে, এটা ক্যালকুলেশন করে, যেমন এখানে 1 দিলে, পরে 1 1 দিলে, পরে ঠিকই 1 আর 1 এর যোগফল 2। আবার পরের লাইনে যেমন আমরা n ইকুয়াল টু 3 যদি হয়, তাহলে আমরা এখানে একটা 1 দিব, বাইরে একটা 1 দিব, আর 1 আর 2 যোগ করলে 3, 1 আর 2 যোগ করলে 3, এভাবে চলতেই থাকে। যেমন আমরা আবার লাস্টে আবার 1 1 দিয়ে দিই, তারপরে 1 যোগ 3 4, তারপর 3 যোগ 3 6, আবার 3 যোগ 1 4, আবার এখানে 1। তো এভাবে চলতেই থাকে। তো আমরা একটা সহগের একটা প্যাটার্ন পেয়ে গেলাম, আর আমরা আমরা আবার ধ্রুবক, মানে চলকগুলোর একটা প্যাটার্ন পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা একটা সূত্র দেখতে পারি। সূত্র দেখার আগে এই প্যাটার্নগুলা প্যাসকেলের প্যাটার্নগুলা, যে সহগগুলো এইভাবে থাকবে, তো এটা বের করার একটা সুবিধাজনক পদ্ধতি হইতেছে এনসিআর। এন হচ্ছে কোনো কিছু পাওয়ার কত, ঠিক আছে? যেমন কোনো দ্বিপদী পাওয়ার কত, যেমন আর হচ্ছে ওই দ্বিপদীটা মানে কততম পদ। প্রথম পদ সবসময় 0 থাকবে। যেমন আমরা উদাহরণ হিসেবে, যেমন আমরা n ইকুয়াল টু 5 এর ক্ষেত্রে আমরা প্রথম পদটা দেখি 1। n ইকুয়াল টু 5 হইলে 5 লিখলাম, n ইকুয়াল টু 5 হইলে 5 c, আর এখানে পদ কত? পদ হয়েছে প্রথম পদটা 0, তার মানে 5c0। এটা যদি আমরা ক্যালকুলেটরে দিই তাহলে 1 আসবে। আবার আমরা পরের পদটা 5 আছে, এখন দেখি তাহলে 5c1। প্রথমেই আমরা নিচে লিখব 1, তারপরে হইতেছে উপরে লিখব 5, তাহলে আমরা 5 পাই। আবার নির্ণয় করতে চাই একদম এই যে 1 0 1 2 3 নাম্বারটা নির্ণয় করতে চাই। এটা নির্ণয় করলে আমরা বুঝতে পারবো আসলে এটা এনসিআর কিভাবে কাজ করে। তো 3 নাম্বার দিলাম। 3 নাম্বার দেওয়ার পর কি আসে? প্রথমেই মানে নিচের থেকে প্রথমে 3 যেহেতু লেখা, 3 ইনটু এর আগেরটা মানে 2 গুণ করে দিব,
এর আগেরটা গুণ করে দিব 1, এখন 1 এর আগে তো আর কিছু নাই, তো 3 to 1। এখন আমরা উপরে কতটুকু লিখব, উপরে হইতেছে 5 লিখব সর্বোচ্চটা, তারপরে হইতেছে এটা থেকে একটু কম 4, এটা থেকে একটু কম 3। আমরা আর যাব না, কারণ আমরা এখানে নিচে 3টা নিছি, উপরেও 3টা নিব। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 10 আসবে। তো এখান থেকে মূলত হইতেছে আমরা সহগটাকে ম্যানুয়ালি ক্যালকুলেট করে বের করে ফেলতে পারবো। তো এই যে প্যাটার্নটা, যে প্রথম পদটা একটু একটু করে কমতে থাকে, পরের পদটা একটু একটু করে বাড়তে থাকে, এটার উপর ভিত্তি করে তো আমরা দ্বিপদীর এক্সপ্যানশন বা বিস্তৃতিটা কিভাবে দেখতে পারি, এই প্যাটার্নটার উপর লক্ষ্য রেখে আমরা লিখতে পারি তাহলে এই যে a plus b to the power n equal to, এই প্যাটার্নটা কি বলে, এই প্যাটার্নটা বলে প্রথম পদটা হবে nc0, nc0 এর মান 1, সর্বোচ্চ ঘাত হবে a, মানে প্রথম পদটা সর্বোচ্চ ঘাত হবে, আর b এর কি হবে, b এর সর্বনিম্ন ঘাত হবে, মানে b 0 থাকবে, b to the power 0, এটার মান 1। পরে কি আসি, এর পাওয়ার কমতে থাকবে, মানে আমরা এই প্যাটার্ন থেকে যেটা দেখলাম আর কি সেটাই লিখতেছি, n c, এখানে 0 ছিল এখানে 1 দেই, তাহলে এটা কমতে থাকবে, এই যে প্যাটার্ন থেকে দেখলাম। আবার বিটা কি, বিটা বাড়তে থাকবে, এক পাওয়ার করে বাড়তেছে। আবার কি পরের পরটা তাহলে কি nc2 মূলত সহগের মানে এনসিআর দিয়ে আমরা সহগ টহগ বের করতে পারি, বা আমরা এখানে প্যাসকেল দিয়ে দেখতে পারবো, n এর মান বসায় তো প্যাসকেলের ত্রিভুজ থেকেও দেখতে পারবো সহগটা কি হবে। তো n-2, এখন বি এর পাওয়ারটা বাড়তেছে, একদম লাস্টে গিয়ে মানে এরকম অনেক চলতে থাকবে, পরে একদম লাস্টে গিয়ে কি হবে, বা লাস্টে কি হবে ncn, মানে একদম লাস্টের পদে আমরা চলে আসছি, ঠিক আছে। আর বি হবে একদম সর্বোচ্চ, মানে b to the power n, আবার এ কত হবে, এ একদম কমে যাবে 0, এটা দি পাওয়ার 0। তো এই প্যাটার্নটা লক্ষ্য করে আমরা এই সূত্রটা পাই, ঠিক আছে। এখানে আমরা আর একটু ইয়া করে লিখতে পারি, এই যে a to the power n plus nc1 an-1 b plus nc2 an-2 b square plus dot 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 plus ncn b to the power n। এখন আমরা a plus b to the power n এর এক্সপ্যানশন দেখলাম যে এরকম হবে, তাহলে এখন আমরা আসব 1 plus b to the power n এর এক্সপ্যানশনের ক্ষেত্রে। কারণ এই 1 plus b to the power n এটার এক্সপ্যানশন আমরা কিভাবে করতে পারি, এটার এক্সপ্যানশন পুরাটাই এটার মতো, খালি এর জায়গায় খালি 1 হবে। তো আমরা a plus b to the power n এর এক্সপ্যানশনটা লিখি, plus b to the power n, তাহলে আমরা কি পাই, nc0 a to the power n b to the power 0 plus nc1 a to the power n-1 b to the power 1 plus nc2 a to the power n-2 b square, যোগ এরকম ডট 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 ডট, পরে ncn, তারপরে হইতেছে ncn b to the power n। এখন এইখানে আমরা জাস্ট এর জায়গায় 1 লিখে দিব, তাহলে 1 plus b to the power n, এটার এক্সপ্যানশন বা সম্প্রসারণ বা বিস্তৃতি হবে হইতেছে nc0, মানে এটা তো সেমই থাকবে, সবগুলো সেম থাকবে, কারণ হইতেছে জাস্ট এখানে এর জায়গায় জাস্ট 1 হয়ে যাবে আর কি, 1 to the power n b to the power 0 plus nc1 এর জায়গায় জাস্ট 1 হয়ে যাবে, 1n-1 b to the power 1 plus nc2 1 n-2 to the power n-2 b square যোগ dot 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 n plus ncn
b টু দি পাওয়ার n। এখন এখানে আমরা জানি কি 1 এর সাথে যে কোনো পাওয়ার গুণ দিলে ওটার রেজাল্ট 1 ই আসে। তো এখান থেকে আমরা লিখতে পারি 1 প্লাস b টু দি পাওয়ার n nc0 এখানে 1 টু দি পাওয়ার n 1 b টু দি পাওয়ার 0 1, তার মানে এটা যোগ nc1 1 টু দি পাওয়ার n minus 1 এটা লেখাই লাগবে না কারণ এটা 1 ই হবে, যোগ nc2 1 টু দি পাওয়ার n minus 2 এটার মান 1, তার মানে কি b স্কয়ার যোগ ডট 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 লাস্টের পদটা কি হবে ncn আর b টু দি পাওয়ার n, কারণ b এর সর্বোচ্চ ঘাত। তো এটাই মানে পুরাটাই এটার মতো। তো আজকে এই পর্যন্তই, টাটা, গুড বাই।